কত ধরনের রান্নাই তো শেয়ার করেছি তোমাদের সাথে। আজকে না হয় একটু দেশীয় রান্না শেয়ার করলাম। আজকে আমি রান্না করছি পুঁই শাক। পুঁই শাকটা আমি বিভিন্ন সবজি দিয়ে রান্না করছি। তাহলে চলো শেয়ার করা যাক রান্নাটা। পুঁই শাক রান্না করার জন্য আমি কি কি সবজি নিয়েছি সেগুলো হলো ঝিঙে আর চিচিঙ্গা আর হচ্ছে আলু। তোমরা চাইলে আরও অন্য অন্য সবজিও নিতে পারো। আমি এই 3টে সবজি দিয়ে এই পুঁই শাকটা রান্না করেছি। আর দিয়েছিলাম হচ্ছে ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচ ছাড়া কিন্তু রান্না অসম্পূর্ণ। কাঁচামরিচ উপকারিতাও যেমন আছে, তেমনি ঝালের জন্য আমরা তো কাঁচামরিচ ব্যবহার করবোই, তাই না? শুকনা মরিচগুলো খুবই কম ব্যবহার করাই উচিত। গুঁড়া জাতীয় খাবার গ্যাস্ট্রিকের কারণ হয়। আমি বেশিরভাগ সময় কাঁচামরিচ দিয়ে রান্নায় ট্রাই করি, কিন্তু ভিডিওর ক্ষেত্রে কালারের প্রয়োজন হয়, এর জন্য মাঝে মাঝে দিয়ে থাকি। প্রথমে কড়াই তেল গরম করেছি এবং কালো জিরা সম্ভার দিয়ে দিয়েছি। কালো জিরাটা একটু ভাজা করে সবজিগুলো এবং সাথে শাকগুলো দিয়ে দিয়েছি। তারপর তেলটার সাথে শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে আবারও সব নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি, আর করলেও সামান্য পরিমাণ জল, এর বেশি দেব না, কারণ শাক থেকেও জল উঠে। আর যদি দেখতে পাও যে সবজিগুলো সিদ্ধ হয়নি কিন্তু জল শুকিয়ে গেছে, তাহলে তোমরা জল ব্যবহার করতে পারো। এই যে দেখো কতগুলো জল উঠে এসেছে। আমি বারবার নাড়াচাড়া করছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যাতে সবজিগুলো আর শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু বেশ কয়েকবারই ঢাকনা উঠিয়েছি আর নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি বারবার দেখছিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন আমার মনে হয়েছে না সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে, তখন আমি আবারও ঢেকে দিয়েছিলাম। এখন আমি তাই করেছিলাম। এখন আমার মনে হয়েছিল যে সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে, কিন্তু জল তো শুকিয়ে গেছে। পরে আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করেছিলাম এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সবজিগুলো সেদ্ধ করার জন্য। এখানে কিন্তু আরেকটা টিপস, যেটা আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে। সবজিগুলো সিদ্ধ হতে একটু দেরি হয়েছিল বলে মা তখন বলল যে লবণটা চেক করার জন্য, কারণ অনেক সময় লবণ কম হলে সিদ্ধ হতে নাকি একটু দেরি হয়। তাই আমি চেক করেছিলাম আর দেখলাম সত্যি সত্যি আমার সবজিতে লবণ কম হয়েছে। তখন আবারও একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন কিন্তু আমার সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাতেও কিন্তু বেশি সময় বাকি নেই। এখন শুধু জলটা শুকানো পর্যন্ত এবং শাকটা ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে এখন তোমরা কমেন্টে বলে ফেলো তো আমার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে। এটা কিন্তু আমার মায়ের রেসিপি, সাথে কিন্তু আমার মাও ছিল। আমার মা আমাকে দেখিয়ে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম, যাতে আমি মায়ের হাতের রান্নাটা শিখতে পারি। এই যে আমার রান্না কিন্তু একদম শেষ, শাক কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।